চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং क्या ये क्या बक रहे हो मादरचोद? मैं नहीं बताऊंगा। আপনি না বললেও সমস্যা নাই। সিং বিং ফিং যদি এই ভিডিও দেখে তাইলে কইবা হাই রে বাঙালি তোরা এত শিক্ষিত, আগে আমি জানতাম না। 71 সালের ভূমিকার জন্য আপনি একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। সামনে আপনি ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। যে আমরা আজকে যার নেতৃত্বে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াই করছি, মাননীয় স্পিকার, তিনি একজন পরীক্ষিত মানুষ, সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ। अरे कहना क्या चाहते हो? মাত্র 4 মাসের মধ্যেই গোটা জাতির সামনে এমন একটা উদাহরণ তুলে ধরেছেন যে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তারই আছে। মদ খেয়ে মাতলামি করার জায়গাটা নয়। তা তো বুঝতে পারলাম, কিন্তু তারা তো মদ না খেয়ে মনে হয় মাতলামি করতেছে, তাদেরকে কি করা উচিত? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। তো বন্ধুরা, এমন অস্থির ভিডিও আগে দেখেন? এই ভিডিওর 4 নাম্বার পর্বে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে এমন ভাবে বানানো হয়েছে, সাধারণ তথ্যের সাথে সাথে মন খারাপ করে রাখার কোনো সুযোগ নাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তবে প্রিয় বন্ধুরা, আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন, এই হলো আমাদের চ্যানেল। মন্ত্রীদের আমার পিছনে ঘোরা উচিত। আই এম সিটিং অন আ গোল্ড মাইন বিকজ আই এম ইন্টেলিজেন্ট এন্ড I have the capacity to become a doctor or an engineer in future. আমার চ্যাটার বাল ভাইরা আমার মাননীয় স্পিকার সাহেব, প্রিয় স্পিকার সাহেব, আপনি অসুবিধা নাই, চালান। আপনি জারি দিলেন কেন কিছুই বুঝলাম না, কারণ এইগুলো তো আপনারই শিক্ষা, আপনাদের দেখে দেখে শিখছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মাননীয় সদস্য জনাব রুমিন ফরহানা, রুমিন ফরহানা, এখানে জনাব বলে ফেললাম। डिप्रेशन माँ कसम डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हूँ। 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে, তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। इसका मतलब है এই লোকটা সবচেয়ে বেশি এই জাতির সাথে বেইমানি করেছে, সেটা হচ্ছে জিয়াউর রহমান। আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে এই কথাটা বারবার সবখানে বলি। আচ্ছা ভাই, ইগারে কিপটা বলেছেন और दूर सहवास করে দে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা। আমরা 25,000 টাকা দিতে বলে খুব ভালো ছিল। খুব ভালো ছিল না, বহুত ভালো ছিল, কিন্তু টাকাগুলো দিবেন কোত্থেকে? আপনারা চাঁদি তো মাল নাই। স্পিকার, ঋণ কিন্তু ফকিররা নেয় না। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হুমুই মনে কর। ফকিররা ঋণ নেয় না, ফকিররা ভিক্ষা নেয়। আমরা ভিক্ষা নেই নি, আমরা ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। শুধু তো ভাবের কথাটাই শুনছেন, আরো অনেক কিছু আছে, এইগুলো শুনবেন না? ভিক্ষা তো আমি আর আপনি করবো, ওনারা তো করবেন না। ওনারা ঋণ পরিশোধ করবেন, কিন্তু কিভাবে করবেন চলেন একটু দেখে আসি। স্বর্ণ অলংকার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে 2,500 টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম 2,500 টাকা, 2,500 টাকা, এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি 100 টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তেমন কিছু না বন্ধুরা, এই হলো আমাদের নেতার উই হ্যাভ এ প্ল্যান। যেমন প্ল্যান করছিল এরকম ভাবে কাজ করতেছে। গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। এই সরকার আসার পরেই আমরা দেখলাম ইসলামী ব্যাংকের মতো একটা সুস্থ ব্যাংকে আমার এসআরএম গ্রুপের
সহযোগীকে নিয়ে এসে বসে আবার ব্যাংক লুট করার জন্য ষড়যন্ত্র করেছে। সরি এই বিএনপি সরকার আবার ক্ষমতায় এসে সেই ফ্যাসিস্টের মতো করে ইসলামী ব্যাংক দখল করবার আবারও পায়তারা করছে। শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, এত কিছু করার পরও যখন নিজেকে নির্দোষ সাজাতে যায়, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? আমি যেহেতু আইনজীবী, ইলেকশনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে রিশিডিউলিং করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে, এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত টিকানো যায় না। রং বইলা একেবারে উড়াই দিবেন না। ওনার যে যুক্তি দিছিল, যুক্তি একেবারে ঠিক ছিল। এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে হারে ব্যাংক থেকে লোন নেয়, মূলত তারাই তো বেড়া হয়ে ঘাস খাচ্ছে। রুকো যারা, সবার করো। মাননীয় স্পিকার, টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। একটা তথ্য দিলাম। সিআইবির নামটা আসার পরে কিভাবে রিট পিটিশন দাখিল করে সিআইবির নামটা স্টে করে ইলেকশন করে আবারও সেই মানে সুদ দেওয়া বন্ধ করা হয়, সেটাও আমরা ভালো বুঝি। तो लेने के देने पड़ गए। স্পিকার, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মন্দ ঋণের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দুর্দশাগ্রস্ত ঋণ, এবং দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 11 লক্ষ কোটি টাকা। এবার একটু বাইবা বলেন এই ছাগল পাগলদেরকে কি করা লাগে। চুরি করে এমন ভাব দেখায়, চুরি মানে ওনারা বুঝে না। ঠিক বলেছো। তারেক রহমান আমার পিতা, আমার বাবা। ডাক্তার জুবাইদুর রহমান আমার মা। এবং দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এশিয়া মহাদেশ সর্বশ্রেষ্ঠ নেত্রী। তারেক রহমান আমার বাবা, জুবাইদুর রহমান আমার মা। এটা তো নতুন কিছু না, এটা পুরাতন। শুধু ভাবলে হইব না, এমন কিছু করতে হইব যেন এই বেড়ার মতো মানি না করতে করতে দৌড়ে। এত কিছু দেখার পরও তারা জনগণকে কিভাবে লুটার চেষ্টা করতেছে একটু ভালো করে দেখুন। সময় কম, শুরু করো। বিয়ের অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি আমন্ত্রিত হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য 1000 টাকা করে ট্যাক্স নির্ধারণের প্রস্তাব করেছে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন। 100 জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য 1000 টাকা করে সরকারি আপনার হারে নির্ধারণ করতে হবে। বিত্ত ভৈরবের একটা অশ্লীল প্রদর্শনী। সরকারের আব্বার টিয়া দিত আর মনে করেন মাইয়া বিয়ে দিচ্ছি না। বিয়েতে কিসের জন্য ট্যাক্স? যিনি প্রস্তাব করছেন তিনি একটা পাগল। আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি দাওয়াত দিই। সে বাউন্ড করার কিংবা সে নির্দেশনা দেওয়ার কেউ না। খাওয়ার যে খরচ, এটা বহন করতে কষ্ট হয়ে যায় বাবা। তার উপরে যদি ট্যাক্স হয় তাহলে এটা কিভাবে সে পোষাবে? এই বিষয়ে কোনো ট্যাক্স হবে না। সরকারের লাগলে সরকার ট্যাক্স দিল। আর দিনা করে সুদের উপরে টাকা এনে বিয়ে দেয়। বিয়ের মতো একটা পবিত্র জায়গাতে সেখানে আপনি ট্যাক্স ম্যাক্স ঢুকাইতে চাচ্ছেন। এইভাবে বললে হবে না, তাদেরকে তাদের ভাষায় বলতে হবে। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।